জয় গৌর। আমার ভাই এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুর মতো কৃষ্ণেন্দু গোস্বামী, ওর খুবই ভালোবাসার টানে এখানে ছুটে আসা এবং বৈষ্ণবীয় যত আচার আচরণ আছে সবে ওর মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি ছোটবেলায় আমার নিজের জামাইবাবু প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী, যাকে কৃষ্ণেন্দু তার নিজের আইডল বলে ভাবে এবং এখন খুব নাম করা ভাগবত পাঠক, এখানে এই আসরে ভাগবত পাঠ করছিল। তা আমি তার সঙ্গে এসেছিলাম। তা আজ দেখো ভাগবত আসরে বসেছি, তখন ওনার সঙ্গে এসে পাঠ শুনতে বসেছি। আমি কৃষ্ণেন্দু, কৃষ্ণকমল বা বর্তমান যারা জুনিয়র বেশি পাঠক আছি, ভাগবত পাঠের স্টাইলটা ওই ভাগবত কিশোর গোস্বামীর থেকেই নেওয়া। এবং আমাদের যিনি আচার্য গুরু, তিনি প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী, 3 গোল্ড মেডেলিস্ট। তিনি আর ধরাধামে নাই, মহাপ্রভুর চরণে তিনি পৌঁছে গেছেন। সবার গুরু তিনি, সবার। নবদ্বীপে যারা ইয়াং জেনারেশনে ভাগবত পাঠক আছে আশেপাশে, সুদীন গোস্বামী, কিশোর কৃষ্ণ গোস্বামী, প্রেম গোপাল গোস্বামী, এইসব প্রভুপাদগণ যারা রয়েছেন, ভাগবত প্রভু, নবদ্বীপ প্রভু, আমি বা রাধা বিনোদ গোস্বামী, যারা যারা এখানে এসেছেন, প্রত্যেকের গুরু হচ্ছে প্রভুপাদ নিশীথ গোস্বামী। কিন্তু যারা ভাগবত পাঠের ধরনটা যাকে দেখে বড় হয়েছে, তার মধ্যে কৃষ্ণেন্দু একজন। তিনি হলেন আমারই জামাইবাবু, নিজে ভাগবত কিশোর গোস্বামী। তার সঙ্গে এখানে আসা, আজকে ভাগবত পাঠে বসা, সবই মহাপ্রভুর ইচ্ছা। গৌরাঙ্গের কৃপা ছাড়া কোনো কিছুই হয় না। এ জগতে যা কিছু পেয়েছি, যা কিছু হচ্ছে, সব গৌরের কৃপাতে হচ্ছে। তার মতন করুণার ঠাকুর, তার মতন দয়ার ঠাকুর আর হয় না।